আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সাগর টেকনোলজিতে কিভাবে অ্যাড ব্যালেন্স করতে হয়। তো সাগর টেকনোলজিতে অনেকেই অ্যাকাউন্ট নিয়েছেন, আর যদি কেউ অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন। তো সাগর টেকনোলজি হচ্ছে এটা থেকে আপনি রিচার্জ, ড্রাইভ, পে বিল এছাড়াও অন্যান্য কিছু সুবিধা রয়েছে, এই সুবিধাগুলো আপনারা এই টেলিকম থেকে নিতে পারবেন। তো যারা অনলাইনে ঘরে বসে ড্রাইভ সেল করে বা রিচার্জ করে ইনকাম করতে চান, অথবা যাদের দোকান রয়েছে, দোকানের মধ্যে আপনি রিচার্জ সাইটটা বা ড্রাইভ সেল বা প্যাকেজ সেলের সিস্টেমগুলো চালু রাখতে চান, সিম নিতে পারছেন না বা বিভিন্ন ঝামেলা সিমের মধ্যে রয়েছে, সবগুলো সীমাবদ্ধতাকে কাটিয়ে যদি কেউ চান টেলিকমে অ্যাকাউন্ট নেবেন, তাহলে কিন্তু আপনারা সাগর টেকনোলজি নিতে পারেন। সাগর টেকনোলজি নিয়ে আরও কিন্তু ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, একটু চেক করে নেবেন। আর অ্যাকাউন্ট নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, নির্দিষ্ট একটা ফি এবং কিছু ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। তো চলুন আমরা এখন দেখবো যে সাগর টেকনোলজিতে কীভাবে অ্যাড ব্যালেন্স করতে হয়। তো দেখেন আমার এখানে যে ব্যালেন্সের ট্যাপ করি, এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন 1 টাকা 20 পয়সা। তো আমি ব্যালেন্স যদি অ্যাড করতে যাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, অ্যাড ব্যালেন্স নামে অপশন রয়েছে, জাস্ট এতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে মেইন অপশনে ক্লিক করতে হবে, যেহেতু এখানে একটা ব্যালেন্স দিয়ে সব কিছু করা যায়। তো এটা কিন্তু অনেক সুবিধা, আপনি অনেকেই চান যে এক ব্যালেন্স দিয়ে সব করুন, রিচার্জ, ড্রাইভ, পে বিল থেকে শুরু করে টেলিকমের যত সুবিধা রয়েছে সব কিছু একটা ব্যালেন্স থেকে নেওয়া যায়। তো তাই এখানে একটা ব্যালেন্স অ্যাড করতে হবে, এই জন্য মেইন ব্যালেন্সে টিক দিয়ে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কোন মাধ্যম থেকে ব্যালেন্স অ্যাড করবেন, বিকাশ, নগদ, রকেট, উপায়, এছাড়াও যে একটা অপশন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু বিকাশ থেকে অ্যাড করবো, আমি জাস্ট এখানে বিকাশের উপর ট্যাপ করে দিব। আমি 100 টাকা ব্যালেন্স অ্যাড করবো আপনাকে দেখানোর জন্য, 100 দিয়ে এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 100 টাকা, এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার একটা অপশন রয়েছে। তো যেহেতু আমি এখনো টাকা পাঠাইনি, আমার কাছে কিন্তু ট্রানজ্যাকশন আইডি নেই, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমাকে প্রথমে এই যে বিকাশ নাম্বার রয়েছে এই নাম্বারে টাকা পাঠাতে হবে। তো জাস্ট আমি এখানে যে কপি আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটু যদি ট্যাপ করি, দেখেন কিন্তু কপি হয়ে গেছে, নাম্বারটা কপি হয়ে গেছে। এখন আমি কি করব, বিকাশে চলে যাব, টাকাটা পাঠাবো এই নাম্বারে। এখানে আমি অ্যামাউন্ট যত দিয়েছি সেম অ্যামাউন্টের টাকা যদি না পাঠাই, তাহলে কিন্তু অ্যাড ব্যালেন্স হবে না। 1 টাকা বা 2 টাকা যদি কম বেশি পাঠাই, তাহলে কিন্তু অ্যাড ব্যালেন্সটা হবে না। অর্থাৎ এখানে যা অ্যামাউন্ট দিছি সেই সেম অ্যামাউন্ট কিন্তু আমাকে পাঠাতে হবে। চলুন আমরা বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। তো বিকাশে যেহেতু চলে আসছি, এখন আমাকে কী করতে হবে, সেন্ড মানি করতে হবে। ওইখানে কিন্তু লেখা ছিল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে, সেন্ড মানি করতে বলা হয়েছে। যদি ক্যাশ আউট করতে বলে ক্যাশ আউট করবেন, তো আমি এখানে সেন্ড মানি করব। তো এখান থেকে আমি সেন্ড মানি অপশনে ক্লিক করে দিলাম। তো যেহেতু একটু আগে নাম্বারটা আমি কপি করেছি, সেই নাম্বারটা এখানে জাস্ট চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে ট্যাপ টু কন্টিনিউ অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে আমি এখানে ইয়েস এটাতে ক্লিক করে দিব। করার পরে এখানে অ্যামাউন্ট দিতে হবে আমাকে অবশ্যই 100 টাকা, যেহেতু আমি 100 টাকা অ্যাড করার জন্য সেখানে অ্যামাউন্ট দিয়েছিলাম। তো এখানে আমি এখানে অনেকে কী করতে পারেন যে ক্যাশ আউটের যে চার্জ হবে সেটা দিয়ে দিই। এখানে আপনি যদি এটাতে ক্লিক করে যদি ক্যাশ আউটের অ্যামাউন্টটা দেন, তাহলে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হবে না। অ্যামাউন্ট বেশি হয়ে যাওয়ার কারণে আপনাকে যত টাকা সেখানে দিয়েছেন সেম পরিমাণ এখানে আপনাকে দিতে হবে অবশ্যই। তো আমি এখানে 100 দিব, দিয়ে এখানে প্রসেস অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন 105 টাকা কাটতেছে, মানে 100 টাকা হচ্ছে আমার অ্যামাউন্ট আর 5 টাকা চার্জ। এটা কোনো সমস্যা নেই, মানে আমি 100 টাকায় পাঠাচ্ছি। তারপরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি, চাপ দিয়ে ধরে রাখছি। দেখেন চাপ দিয়ে ধরে রাখার পরে কিন্তু টাকাটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে। এখন আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশন, কপি অপশন, জাস্ট এখানে চাপ দিলে কিন্তু এই যে কপি হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে ওই অ্যাপসের মধ্যে চলে যাব, গিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স সাকসেসফুলি, সাথে সাথেই কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি এখন আপনাকে ব্যালেন্সটা একটু চেক করে দেখাই, ট্যাপ করছি, দেখেন 100 টাকা ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন একটা বিষয় আপনাকে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে অনেকেই টাকাটা সেন্ড মানি করার পরে এখান থেকে ট্রানজ্যাকশন এটা কপি করতে পারেন না বা করেন না, বা ভুলে যান, হোম অপশনে চলে যান। তখন ট্রানজ্যাকশন আইডি না পাওয়ার কারণে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়েন। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা হোম অপশনে চলে আসলেও এখানে ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনি আগে একটু আগে টাকাটা পাঠিয়েছেন সেটা এখানে দেখতে পারবেন, যে নাম্বার টাকাটা পাঠিয়েছেন এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে আপনারা এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা আবারও এখানে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট চাপ দিয়ে আবারও কপি করে নিতে পারবেন। তো এই ছিল বিষয়। তো সাগর টেকনোলজিতে কেউ যদি অ্যাকাউন্ট নিতে চান, আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। এটা থেকে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন, যেহেতু আমি রয়েছি, নিশ্চিন্তে বিজনেস করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।